সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি, বলি ভালোই আছি, আর কি বলবো। যা যাচ্ছে টানাপোড়েন, কি আর বলবো তোমাদের, অনেক কথাই বলা হয়নি। ভেবেছিলাম কিছুই বলবো না, কিন্তু আস্তে আস্তে এখন সবই বলবো তোমাদের। এখন বেরোচ্ছি, যাচ্ছি একটা এসি কিনতে। গিয়েছিলাম তো ওখানে গুছিয়ে গাছিয়ে সব নিয়েছিলাম, জানোই, থাকতে পারলাম না দেখলেই। আবার এখানে এসে সব গোছানো হচ্ছে। বাবুয়ের ঘরের এসিটা খুলে নিয়েই ওই বাড়িতে লাগিয়েছিলাম। একটা ঘরেই এসি লাগিয়েছিলাম, ভেবেছিলাম আমাদের ঘরের এসিটা লাগিয়ে নেব, কিন্তু এখন এই বাড়িতে চলে এলাম। তোমরা সবই জানো, অসুবিধার মধ্যে পড়ে এখন আবার এই বাড়িটা অগোছালো। উফ, কাকটা কি ডাকছে। তো এই বাড়িটা গুছিয়ে নিতে হবে, আবার কিচ্ছু করার নেই। গরমটাও বেশ লেগেছে এখন, ওই জন্যে যাচ্ছি এখন একটা সোদপুরে এসি কিনতে। বাবুয়ের ঘরের এসিটা দেখো, এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এসিটা এখান থেকে খুলে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। তো এখন আবার লাগাতে তো হবে, ছেলেটার কষ্ট হচ্ছে। আর এই যে ওর কম্পিউটারের টেবিল মোটামুটি সাজিয়ে নিয়েছে, এখনো সব লাইট এইসব লাগাবে, ওর লাইটের খুব শখ। ও বেরোচ্ছি এখন রোদের মধ্যেই। এখন প্রায় 11:30 মতো বাজে, কাজকর্ম সব পড়ে রইল। কিছুটা করেছি, কিছুটা আবার এসে করব। এখন এসিটা দেব, ওটা লাগাতে কবে ফিট করতে আসবে না আসবে, 2-3 দিন হয়তো টাইম তো নেবে। গরমটাও লাগছে খুব, সেই জন্যেই তাড়াহুড়ো করে এখন যাচ্ছি। কাল রাতে বাবুইয়ের বাবা মিলে আমার ওভেনটা লাগিয়ে দিয়েছে, তবে এখনও এখানে কিছু রান্না করিনি। নতুন লাগানো হয়েছে, ভাবলাম একটু ভালো কিছু করি। ভালো মানে একটু প্রথমে পায়েস করব, তারপরে যা খুশি তাই রান্না হবে। এখন বেরিয়ে যাব। এই যে আমাদের সোদপুরের বাড়ির, পানিহাটি বাড়ির সামনেটা, বেরোনোর পথটা এরকম। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মানুষের জীবনে। এই গাছগুলো সব আমিই লাগিয়েছি, অনেক দিন আগেকার কথা। আসলে এখন বুঝতে পারি আমরাই অন্যায়গুলোকে প্রশ্রয় দিই। আমরা ভাবি আপনজন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। এইগুলো ভেবে যারা অসভ্য মানসিকতার মানুষ, তাদেরকে আরও আমরা প্রশ্রয় দিই। তাদের ক্ষমা করে দেওয়ার মানে আর একটা অন্যায়কে অন্যায় করার তাদের সুযোগ করে দিই। এটাই হয়, আমার জীবনেও এটা হয়েছে। অনেককে ভেবেছি ঠিক আছে শুধরে যাবে, ঠিক আছে ভালো হয়ে যাবে, হয়তো করে ফেলেছে। এই করে করেই অন্যায়গুলোকে আমরা আরও অন্যায় করার সাহস জুগিয়ে যাই মানুষের। আর চুপ করে থাকি ভদ্রভাবে, ভাবি ও যা করছে করছে, আমি ভদ্র, আমি চুপ করে যাই। আর এই চুপ করাটাই মারাত্মক একটা ক্ষতি। আমি এটা আমার জীবন দিয়ে, আমাদের জীবন দিয়ে দেখছি। এই কারণেই আমাদের অনেক দৌড়দৌড়ি করতে হচ্ছে। কিন্তু যদি সৎ পথে, ঠিক পথে থাকা যায়, মানুষ তো ভুল বুঝবেই। তুমি যদি স্পষ্ট কথা বলতে পারো, মানুষের মুখের ওপরে অন্যায়টা যদি মানুষকে আঙুল তুলে দেখিয়ে দাও, তাহলে শত্রুর অভাব হবে না। কিন্তু পথটা যদি ঠিক থাকে, ঈশ্বর তোমাকে আগলে রাখবে। আমি প্রতিটি পদক্ষেপে এটা বুঝতে পারছি, কোথা দিয়ে যেন মা কি করে দিচ্ছে, আগলে ধরছে, সকল বিপদ থেকে আমাদের উদ্ধার করছে। ক্ষণে ক্ষণে আমি এটা বুঝতে পারি, আর এটাই বোধহয় সৎ পথে থাকার আর সত্য পথে চলার মানুষের উদ্দেশ্য। তবে অন্যায়কে প্রশ্রয় দেয়া একদমই উচিত নয়, এটা বয়সের সাথে সাথে বুঝেছি। চলে এসেছি আমরা সোদপুরে। যে রাস্তাটা দিয়ে এলাম ওটা হলো স্বদেশী, আর ওর সোজা রাস্তাটা দিয়ে চলে গেলেই ট্রাফিক মোড়।
ট্রাফিক মোড়টা দিয়েই আমরা বেশিরভাগ যাতায়াত করি, তবে এই স্বদেশী দিয়ে এলে গেস্ট স্ট্যান্ডটা সামনে হয়। আমরা একবারে টোটো বুক করেই চলে এসেছি। আর আজকাল তো এগুলো ভীষণ সুবিধা হয়েছে। টাকা হয়তো একটু বেশি লাগে, কিন্তু এই যে রোদের মধ্যে কোথায় টোটো পাবো, দাঁড়িয়ে থাকতে হতো, একদম বাড়ির সামনে এলো, চলে এলাম। এগুলো এখন অনেক সুবিধে। বাবুয়ের বাবা চুজ করছে কোন এসিটা নেবে। তো এসি কিনতে গিয়ে আমি কিন্তু কিছু বলিনি, ওর বাবাই ফ্রিজ দেখতে চলে এলো। তো আমি আর কিনো না অবশ্য এটা বলিনি। যাই হোক, এসির সাথে সাথে একটা ফ্রিজও কেনা হয়ে গেল। আর আমি এখানে পায়রাগুলো ছবি তুলছিলাম বলে বাবুই বলছে এখানে একটা নোংরা রাস্তা, দুটো পায়রা উঠছে, তুমি কেন ছবি তুলছো? আসলে আমি ছবি তুলছি, কেউ না কেউ এখানে দেখি একটা মাটির গামলা করে পায়রাগুলোকে জল খেতে দিয়েছে। এটা দেখেই আমার ভালো লাগছিল। পায়রাগুলো উঠছিল, একটু করে জল খাচ্ছে। ফেরার পথে ভুজিয়ার দোকানে, আর ভুজিয়ার দোকানগুলো আমার খুব প্রিয়। সব গরম গরম তৈরি করে এরা বিক্রি করে। তো ওই একটু বাদাম, একটু চাল ভাজা, দুটো চিপস, এইসব নিয়ে বাবুয়ের বাবা বলল আজকে আর রান্না করতে হবে না, দুটো বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাই। আমি অবশ্য কিছুটা রান্না করে রেখেই গেছিলাম, আর এসে আর অবশ্য আমাকে কিছু করতে হলো না। এই মাত্র সোদপুর থেকে ফিরলাম, এসি কেনা হলো, তার সঙ্গে আবার একটা ফ্রিজও কেনা হয়ে গেল। ওখানে ফ্রিজটা পড়ে আছে, অসুবিধা হচ্ছে। বাবুয়ের বাবা আবার একটা ফ্রিজও কিনে নিল। সব দুটো দুটো করে হচ্ছে। এটাই আশীর্বাদ না কি জানি না। মানে এতটা যে আমাদের দৌড়ি সব কিছু হচ্ছে কেন কি, পরে সব আস্তে আস্তে তোমাদের আমি জানাবো। কেননা তোমরা ছাড়া আমার এখন আর কেউ নেই বলতে গেলে। তোমরাই এখন আমার সব কথা আমি তোমাদেরই বলবো। এইমাত্র ফিরলাম, দুটো বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর এই সিটটা হলো আমার হট সিট। মানে পৃথিবী ঘুরে এই সিটটায় বসে আমি সব থেকে বেশি আরাম পাই। তো ফ্রিজ কবে দেবে বললো? এসি কবে করতে আসবে? কথাগুলো মাঝে মাঝে ভুলে যাই। মানে এই যে ইনস্টলেশন ভুলে যাই। বয়স বাড়ছে বলে বোধহয়। বয়সটা তো বাড়ছে, অনেক বয়স হয়ে গেছে। শ্বশুরবাড়িতে এসেই আমি অবশ্য বুড়ি হয়ে গেছিলাম, আর এখন তো অনেকই হয়েছি। যাই হোক, সব ঠাকুরের আশীর্বাদ, হচ্ছে জিনিস, হয়েও যাচ্ছে। যাই হোক, তাহলে আজকে এখানেই শেষ করে দেবো। পরশুদিন আসবে ইনস্টলেশন করতে। ফ্রিজও কেনা হয়ে গেল, সেগুলো এলে তোমাদের দেখাবো। আজকে এইটুকুই করলাম। এবার চান টান করে খাবো, খেয়ে শোবো। ম্যাক্সি কেনার ছিল, সেটা এখন আর হলো না, দেরি হয়ে গেছে বলে। বিকেলবেলা যাব আবার, হয়তো গিয়ে কিনে আনবো। আজকে পারলে যাব, আর না পারলে আজকে আর যাব না।